हुगली चंचड़ा के विधायक असीत मजूमदार पिछले कुछ दिनों से अपने विधानसभा क्षेत्रों में जनता से संपर्क कर रहे हैं। रविवार जब वे बैनटेल पंचायत के केवटा इलाके के धान के खेतों के पास पहुंचे और लोगों की समस्याएं सुन रहे थे, तभी वहां के निवासी बाउल गायक आशुतोष विश्वास ने उनसे कहा कि वे गलत लोगों के साथ घूम रहे हैं। आशुतोष विश्वास ने विधायक से कहा, असत्संग नरकवास और सत्संग स्वर्गवास का द्वार ले जाता है। जिनके साथ आप घूम रहे हैं उनके साथ स्वर्गवास संभव नहीं। जब इस पर आशुतोष विश्वास से पूछा गया, उन्होंने आरोप लगाया कि विधायक भूमाफियाओं और भ्रष्ट लोगों के साथ घूम रहे हैं, इसलिए उन्होंने ये बात विधायक को कही। उन्होंने कहा कि विधायक अच्छे इंसान हैं, लेकिन उन्हें नहीं पता कि कौन अच्छा है कौन बुरा। वहीं विधायक असीत मजूमदार ने इस पर जवाब देते हुए कहा, मुझे सभी को साथ लेकर चलना पड़ता है। चोर का वोट भी एक वोट होता है और डॉक्टर का वोट भी एक वोट होता है। उन्होंने आगे कहा कि ये तृणमूल का दौर है जहां आम जनता को बोलने की आजादी है। उन्होंने सीपीएम के शासनकाल पर कटाक्ष करते हुए कहा कि अब जनता अपनी बात खुलकर रख सकती है, जो यह साबित करता है कि बंगाल में लोकतंत्र कायम। আপনি একেবারে বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। আমি বলেছি, কেন বলবো না? এরা এই একটা দালাল, জমি বিক্রি করে করে মাঠে এখন পুজো করে ঠাকুর হয়ে বসে আছে। এই পাক্কা দালাল এই বুড়ো। কে কে আমার জমি বিক্রি করেছে ডবল 3-4 বার। কি নাম? এই যে বুড়ো। আপনি যে বললেন বিধায়ক অসৎ সঙ্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই যে বুড়ো নিয়ে হাত বাহাতে করে ঘুরছে হাতে হাতে। আপনি একটা ভালো লোক, আপনি একটা সৎ মানুষ, আপনি একটা গুণীজন ব্যক্তি, আপনি গুণীজনের সঙ্গে থাকবেন। পাড়ার ভিতরে একটা দালালকে নিয়ে হাতে করে নিয়ে ঘুরছেন। আমার জমি ভাসিয়েছে ওইটি। আমার জমি 3 বার বিক্রি করেছে। আমি একজন গরিব, আমি শিল্পী, আমি মমতার গান করি। আপনি তো বাউল শিল্পী। আমি বাউল লোক সংস্কৃতি ডিপার্টমেন্টের সদস্য, তত্ত্ব সংস্কৃতি ডিপার্টমেন্টের সদস্য, এখনো গান গাইছি। আমি এই 26 তারিখে আমার ডিএম পারমিশন দিয়েছে, সার্টিফাইড নিয়ে এসেছি। আমি 12 বছর, আজকে আমি 8 বছর থেকে আজকে মনে হয় তৃণমূলের গান গাইছি। 34 বছর আগে গেছি সিপিএম। মানে অসৎ লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে একদম। এই যে পাশে নিয়ে ঘুরছে, ভালো লোকের পাশে বিধায়ক একটা ভালো লোক, উনি একজন গুণী লোক। আমার বাড়ি ছিল টায়ার বাগান বিধায়কের বাড়ির পাশে। এখন আমি এখানে এসেছি, বিধায়ক এখানে এসেছে, তাহলে তার সাথে আমার ভালোবাসা আছে না? ওই বিধায়ক আমাকে ডাকে না তো ওই দালাল কেন ডাকে? ওই দালাল চিটিংবাজ। ও দালাল জীবনে কাজ করে খায়নি। আমি গানও করি, কাজ করে খাই, আমার সংসার আছে। ও দালালের সংসার আছে। কি উপদেশ দেবেন বিধায়ককে? কি এইসব লোককে না নিয়ে ঘুরে ভালো? একদম ভালো। বিধায়ককে বলি যে বিধায়ক একজন জানে না তাই ঘোরে। তা বিধায়ক জন্য এদেরকে জেনে শুনে ঘোরা উচিত, যে লোকটা কেমন, এই লোকটা কেমন, ও লোকটা কেমন না জেনে যদি ঘোরা হয়, তাহলে সেই ব্যক্তির কি ভালো সুফল হয়? কি নাম আপনার? আমার নাম আশুতোষ বিশ্বাস। আমি বাউল, আকাশবাণীতে চাকরি করতাম, এখন চাকরি রিটায়ার। এখন আমি বাউল গান করি। আমার গান আপনারা ইউটিউব চ্যানেলে আমার নাম। লোক আপনাকে ধরে বললো আপনি সৎসঙ্গ নেই, অসৎ সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি নরকে বাসাবে, কি বলবেন? দেখুন, নানান মানুষের নানা কথা। মানুষ বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, এটাই তার প্রমাণ। এটা তো সিপিএমের রাজ নয়, তৃণমূলের মাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি। অতএব আমাদের বলার ক্ষমতা সবার আছে। ওর মনে হয়েছে যেটাও বলেছে, ঈশ্বর আছে, আল্লাহ আছে, বিচার করবে। বাস্তবিক অর্থে উনি খুব সত্যি কথা বলেছেন যে ভোটের নিরিখে যদি হয়, বিচার হয়, সেক্ষেত্রে চোর বা যে কোনো মানুষেরই ভোটের দাম একই হয়। কিন্তু সাধারণ মানুষ, যিনি জনপ্রতিনিধিত্বের সদ্ব্যবহার করবার জন্য নয়, যিনি মানুষের কাজ করবার জন্য আছেন, সেই দলেই দল ভালো করুক, মানুষের ভালো করুক, সেটা যিনি চাইছেন, তিনি তো চাইবেন তার এলাকায় যখন তিনি দেখবেন যে কিছু অস্বচ্ছ মানুষের হাত ধরে বিধায়ক ঘুরবেন, তখন তো সেই দলের অন্য লোকগুলোর মনেই হবে যে আমাদের ভাবমূর্তি কোথায় ধাক্কা খাচ্ছে। কিন্তু এটা খুব সত্যি কথা যে দলটার নাম তৃণমূল, যেখানে অধিকাংশ নেতা থেকে শুরু করে বলা যায় বুথ স্তর শুধু নয়, সমস্ত স্তরের নেতৃত্বের ওপরেই বিরাট বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে। তাদের এই উল্কার গতিতে উত্থান, তাদের এত পয়সা যেভাবে এসছে, সেদিকে মানুষের নজর কিন্তু আছে। একটা কথা খুব সত্যি, আমরা আমাদের দুটো চোখ দিয়ে দুনিয়াকে দেখছি, আর দুনিয়ার হাজার হাজার লাখো লাখো চোখ
আমাদেরকেও দেখছে। তাই স্বচ্ছতার সাথে রাজনীতিতে কাজ করাটা অনেক অনেক বেশি জরুরি, কারণ প্রতিটা মানুষই আমাদের নির্বাচিত করবার আগে একবার তো ভাবছে যে লোকটার স্বচ্ছতার মাত্রাটা কতটা। তাই আজকে আগামী দিনের কথা ভেবেই তার কোনো শুভাকাঙ্ক্ষী তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি যেভাবে এই বলা যায় চুচুড়া শহরকে এবং এই বিধানসভাকে নানাভাবে কলুষিত করেছেন, সেইটা তার দলের কর্মীরাই চোখে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দিচ্ছেন যে সাধু সাবধান।